আবারও বনমিত্রদের দ্বিতীয় দিনের ধর্ণা চালু থাকলো। এখনো পর্যন্ত কোনো আধিকারিকরা দেখা করলেন না তাদের সাথে। বনমিত্র প্রকল্পের আওতায় যে 720 জনকে নিয়োগ করা হয়েছিল, সেই 720 জন আজ দ্বিতীয় দিনের ধর্ণায় এসে বিক্ষোভে ফেটে পড়লেন। এখনো পর্যন্ত সিপাহীজলা অভয়ারণ্যের মূল ফটকের সামনে তাদের আন্দোলন চলছে। কবে তারা তাদের স্থায়ী নিয়োগ পাবেন সেটার আশায় বসে রয়েছে। সিপাহীজলা অভয়ারণ্যের মূল ফটকে তালা ঝুলিয়ে বনমিত্র কর্মীদের স্থায়ীভাবে নিয়োগের দাবিতে ধর্ণা দ্বিতীয় দিন গড়ালো, কিন্তু এখনো পর্যন্ত কোনো আধিকারিকদের দেখা মিলল না। মূল ফটকের সামনে তালা ঝুলিয়ে দেওয়ায় বিপাকে পড়েছেন পর্যটকরাও। বনমিত্র কর্মীদের দ্বিতীয় দিনের এই ধর্ণায় কোনো আধিকারিকদের দেখা নেই। তাদের একের পর এক দাবি এবং বিক্ষোভ চলছে, কিন্তু তারপরেও স্থায়ী নিয়োগের বিষয় নিয়ে কখনোই কোনো আধিকারিকরা তাদেরকে আশ্বস্ত করেনি। আমরা গতকাল সকাল 4টা থেকে ধর্নায় বসেছি, এখন পর্যন্ত তো কোনো আশ্বাস পাইনি, কোনো সুরাহা পাইনি। আমরা আন্দোলন ধর্না চালিয়ে যাচ্ছি, কিন্তু প্রশাসন থেকে কিংবা সরকার থেকে কোনো কিছুই আমরা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তই পাইনি। মূলত দাবিটা কী ছিল? আমাদের মূলত দাবিটা ছিল, আমরা বনমিত্র কর্মী, আমরা মাসে 20 দিন ডিউটি করি। 20 দিনের ডিউটি মাসে আমরা 4840 টাকা পাই, কিন্তু আমাদেরকে 30 দিনই ডিউটি করতে হয়। 30 দিন ডিউটি করার পরেও আমাদের এই টাকা দিয়ে আমাদের সংসার চলে না। তার জন্য আমরা অনেক জায়গাতে অনেকবার গিয়েছি, কিন্তু আমরা কোনো কিছু আমাদের কোনো সুরাহা পাইনি। পরবর্তীতে এখানে সিপাহীজলা মেন গেটের মধ্যে আমরা ধর্নায় বসেছি। আর আমাদের প্রথমত একটাই দাবি, আমাদের বন দপ্তরে স্থায়ীভাবে নিয়োগ করার জন্য। প্রথমে কি আপনারা অস্থায়ীভাবে ছিলেন? অস্থায়ীভাবে আমরা এখন কতজন কর্মী ছিলেন আপনারা? আমাদের ত্রিপুরাতে অল ত্রিপুরা বনমিত্র 720 জনের মতো মোটামুটি। এখানে কি অল ত্রিপুরায় আছেন না ছোটো? এখানে অল ত্রিপুরার মধ্যে সব জায়গা থেকে লোক এসেছে। আজকে দ্বিতীয় দিনে কেউ আপনাদের সাথে এখনো দেখা করেন? এখন পর্যন্ত কেউ দেখা করেনি। আপনারা কি রাত্রে ছিলেন এখানে? রাত্রেও ছিলাম। রাত্রে থাকার পরে আমাদের লাইন কেটে দেওয়া হয়, টয়লেট বাথরুম সব বন্ধ করে দেওয়া হয়, এবং খাওয়ান জল দোকানপাট সব কিছু বন্ধ করে দেওয়া হয়। এখন অবধি খাওয়া দাওয়ার কী ব্যবস্থা রয়েছে? এখন পর্যন্ত কোনো খাওয়া দাওয়া হয়নি। আমরা এখন পর্যন্ত এখানে পড়ে রয়েছি, কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা। আপনারা কি চাচ্ছেন? এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়।